সুরূপাস ফুড ক্লাবে সবাইকে স্বাগত জানিয়ে দেখো চিড়ের পোলাও করব বলে চিড়ে নিয়েছি, ভালো করে ধুয়ে শুকনো ঝুরঝুরে করে নিয়েছি। তাতে নুন আর চিনিটা মিশিয়ে নিলাম, পরিমাণ মতো নুন আর চিনিটা ভালো করে মিশিয়ে নিয়েছি। আর আমি কিছু কাঁচা সবজি নিয়েছি, দেখো গাজর, ক্যাপসিকাম, আলু, বিনস এগুলোকে নিয়েছি এতে দেবো বলে। টমেটোও নিয়েছি, আর কিছু কারি পাতা নিয়েছি, সর্ষে নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি। কড়াইয়ে তেল দিলাম, প্রথমে কিছুটা বাদাম ভেজে তুলে নেব, একটু নুন ছড়িয়ে নেব। বাদামটা সল্টেড হলে খেতে ভালো লাগবে, তবে বেশি নুন দেবে না, কেননা আবার এতে নুন পড়বে চিড়ের পোলাওতে। বাদামটা ভাজা হয়ে গেছে, আমরা বাদামগুলো তুলে নিলাম। এবার কড়াতে তেল যেটা রয়েছে তার মধ্যেই দুটো শুকনো লঙ্কা ভেজে নেব। শুকনো লঙ্কাটা কিন্তু ভালো করে ভাজতে হবে। আর একটু তেল দিলাম, তেলটা আমার কম মনে হচ্ছিল। এবার ওর মধ্যে কারি পাতাটা দিয়ে দিলাম, এবার সর্ষেটাও দিয়ে দিলাম। এবার সর্ষে, কারি পাতা আর শুকনো লঙ্কা একসঙ্গে ভালো করে মিশিয়ে ভালো করে ভেজে নিলাম। একটা সুন্দর গন্ধ বেরোনোর সাথে সাথে সব সবজিগুলো আমি দিয়ে দিলাম। তোমাদের যদি অন্য কোনো সবজি পছন্দ হয় তোমরা দিতে পারো, আমি এই সবজিগুলো দিয়েই করব। শীতের সময় কড়াইশুঁটি দিতে পারো, ভীষণ ভালো লাগবে। এবার এতেও একটু নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো নুনটা দেবে, আর একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভাজাটা করতে হবে। গোলমরিচ গুঁড়ো দেবে, গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে দাও, দিয়ে এবার সেটাকে ভালো করে ভাজিটা করতে হবে, যেন সুন্দরভাবে ভাজাটা হয়। আলুগুলো দেখো সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি কিছুটা কর্ন ছড়িয়ে দিচ্ছি, তোমরা ইচ্ছে করলে না দিতে পারো, স্কিপ করতে পারো, কিন্তু আমার কর্নটা আমার বাচ্চারা খুব ভালোবাসে এবং খেতেও ভালো হয়। কিছুটা কর্ন দিয়ে দিলাম, কর্নটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর বাদামগুলো দিয়ে দিলাম। এবার সব কিছু সহযোগে একটা সুন্দর মিশ্রণ তৈরি হয়ে গেল। এবার সুন্দর করে ভাজাটা হয়ে যাওয়ার পর এবার সেই নুন চিনি মাখানো চিড়েটা আমরা ওর মধ্যে দিতে থাকছি। সমস্ত চিড়েটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না এটা ভালো করে মিশছে ততক্ষণ সুন্দর করে নাড়তে হবে। সমস্ত চিড়েটা মিশিয়ে নিলাম। আমার কড়াটা যেহেতু একটু ছোট হয়ে গেছে তার জন্য আমি দুবারে দিলাম, তোমরা একবারেও দিতে পারো, তোমাদের জায়গাটা যদি বড় থাকে একবারে দিয়ে দিতে পারো। এবার ভালো করে মিশ্রণটা রেডি করে নিতে হবে। নুন চিনিটা ভালো করে দেখে নেবে যেন ঠিকমতো ব্যালেন্স হয়। চিনি নুন কম হলে কোনো খাবারের স্বাদ ভালো লাগে না। ভালো করে মিশিয়ে নাও। ভাজা ভাজা করতে হবে। এবার রেডি হয়ে গেল আমার চিড়ের পোলাও।